হ্যালো কাছের লোকজন, আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আরও একটা দিন পার পার করলাম। আলহামদুলিল্লাহ, সময় বা দিন সবই বেশ ভালোই কাটছে আল্লাহর অশেষ রহমতে। তো আগুন জ্বলছে আর কি। আগুন জ্বলছে না, আগুনকে জ্বালানো হয়েছে। এটা হলো আমাদের সেই সবজি ভুঁইটা, যেটা গতকাল শুক্রবারের দিন কাটা হয়েছিল। তো ইদানিং রোদ বা তাপমাত্রা এতটাই বেশি যে কাঁচা সবুজ গাছগুলো কাটার ঠিক একদিন পরেই দেখতে পাচ্ছেন যে পাশে যে সবজিগুলো এখনও আছে সেটা এখনও পুরোপুরি সবুজ, আর এই সাইডের এইগুলো যেগুলো গতকাল কেটে ফেলা হয়েছিল সেগুলো একদম শুকিয়ে, মানে বলা যায় যে হলুদ বর্ণ আর কি ধারণ করেছে। তো যেহেতু কিছুটা শুকিয়ে গিয়েছে, কিছুটা বলা ভুল হবে, পুরোপুরি যেহেতু শুকিয়ে গিয়েছে, আর এখন যেহেতু আবার বর্ষার সময়, যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে, তাই চলে আসলাম এগুলো পুড়িয়ে ফেলার জন্য। যেহেতু এগুলোর প্রয়োজন শেষ, এগুলো এখন আর কোনো কাজে আসবে না। তবে হচ্ছে এই সবুজ গাছগুলো এতটাই উপকারী, যখন বেঁচে ছিল তখন ফল দিয়েছে। আই মিন এই পটল যেমন সবজি হিসাবে খেয়েছি, যেমন এর কচির ডগাও কিন্তু শাক হিসাবে খাওয়া যায়। আর এখন হচ্ছে এগুলোকে পুড়িয়ে ফেলা হবে। অনেকেই বলতে পারেন, ভাই কেন পোড়াবেন, এগুলো তো নিয়ে ফেলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ফেলেও দেওয়া যেতে পারে, বাট সেটাতে পরিশ্রম যেমন দ্বিগুণ, আবার তাতে কোনো ফায়দা আসবে না, লাভ আসবে না। তবে এগুলো যদি পুড়িয়ে ফেলা হয় তাহলে পোড়ার পরে যে ছাইগুলো থাকবে, ওই ছাই এই জমিতে আবার জৈব সার হিসাবে ব্যবহার করা হবে। অর্থাৎ ও মরে গিয়েছে, পুড়ে ছাই হয়ে যাবে, তবুও আমাদেরকে উপকার করে যাবে। এটাই সবুজের ধর্ম বা নিয়ম। যাই হোক, আমি প্রথমে ভাবছিলাম যে যেভাবে লাইন লাইন রাখা আছে এভাবে লাইনে লাইনে প্রতিটা লাইনে আগুন দিয়ে দিব। পরে আমার আব্বা আসলো, এসে উনি বললো যে এভাবে লাইনে লাইনে যদি আগুন দেওয়া হয় তাহলে এগুলো ঠিকঠাক জ্বলবে না, কোথাও পুড়বে কোথাও পুড়বে না, মানে ওটাতে সমস্যা হবে। আর এই সাইডে হচ্ছে সবজি রাখা আছে, ওই সাইডে ধানের পাতা আছে, এই সাইডে আবার পাট আছে, অর্থাৎ এই জমির চারপাশে হচ্ছে চাষ এখনও পর্যন্ত অ্যাভেলেবেল, স্টিল নাও সবুজ আছে। তো যদি প্রতি লাইনে লাইনে আগুন দিই তাহলে আগুনের ধোঁয়া বা তাপে পাশের সবজির ক্ষতি হবে আর কি, বা ওগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য সমস্ত ভুঁই থেকে সবগুলো আর কি টেনে টেনে এক জায়গায় স্তূপ করছিলাম, স্তূপ আকারে কাদা করছিলাম ঠিক বইয়ের মাছ বরাবর, যাতে ওই দিকেও কোনো সমস্যা না হয়, আবার এই সাইডের পাটেতেও কোনো সমস্যা না হয় আগুনের তাপে আর কি। আর যে সময় আগুন জ্বালাচ্ছিলাম এই সময় কিছুটা বাতাস ছিল আর কি, যদিও বাতাস অতটা ছিল না, আংশিক ছিল, সামান্য পরিমাণ। এজন্য আগুন দেওয়ার সাথে সাথে আর কি দেখতে পাচ্ছেন যে কিভাবে জ্বলা শুরু করলো। তো এক সাইডে দেওয়ার পরে এই সাইডে আরেক সাইডে দিলাম, দেওয়ার পরে যেহেতু বাতাস আবার ওই সাইড দিয়ে আসছিল, তো আবু বললো যে ওই সাইডটাতে আগুন লাগানোর জন্য। তো ওই সাইডে আগুন লাগালাম, এর মধ্যে আগুন মানে এতটা, আগুনের তাপ এতটা বেশি যে ওই সাইড দিয়ে আমি আসবো তো ঠিকঠাকভাবে আসতে পারছিলাম না, হিউজ তাপ। তো অনেকটা দৌড় দিয়ে চলে আসলাম, এসে কিছুটা দূর থেকে আর কি ভিডিও নিচ্ছিলাম, কারণ কাছে হিউজ তাপ ছিল সেজন্য। আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এই লাইনের সবজিটা এখনও আছে, প্রয়োজন শেষ, তাই এগুলোকে আগুনে পুড়িয়ে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। আমাদের চারপাশে এমন অনেক মানুষই আছে যারা শুধুমাত্র আমাদেরকে তার নিজ স্বার্থে বা নিজ প্রয়োজনে ব্যবহারই করে থাকে। সো আমি বলবো প্রত্যেকে আর কি সতর্ক থাকার জন্য, কার সাথে মিশছেন, কীভাবে মিশছেন, এগুলো আসলে বুঝে শুনে বন্ধুত্ব করার জন্য বা মেশার জন্য। তা না হলে একটা সময় ঠিক এভাবেই আপনাকে একদম সমূলে উপড়ে ফেলা হবে, আর আপনাকে এমনভাবে মুছে ফেলা হবে যেন ইতিপূর্বেই আপনি ছিলেন না, আপনার কোনো অস্তিত্বই রাখা হবে না। কাজেই বি কেয়ারফুল। তো যেহেতু বাতাসের কিছুটা বাতাস ছিল, এই জন্য খুব দ্রুত আর কি জ্বলে গেছিলো। আর আগুনের এতটাই তাপ, আগুনের কালার দেখলে বুঝতে পারছি না, অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যেই
পুড়ে সব শেষ। সাইডে কিছু হচ্ছে কষার ডাল ছিল, ওগুলো সবুজ ছিল, তো ওগুলো এনে আমার আব্বু আবার এর উপরে ফেলে দিছিল। তো পুড়ে শুধুমাত্র ছাইটাই পড়ে আছে। এখানে আউশ ধান লাগানো হবে। তো আউশ ধান কবে লাগাই, কিভাবে লাগাই, সব কিছু ডিটেলসে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। কতটুকু পাতা লাগবে, A to Z। টাটা, বাই বাই।